সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম, খোলা মাঠ, পাখির ডাক, শান্ত পরিবেশ। চরিত্র: বাঘু একটি বুদ্ধিমান, বিপজ্জনক পরিস্থিতিতেও শান্ত থাকে। ছাগলি: দুষ্টু, প্রাণবন্ত কিন্তু সৎ ও ভালো হৃদয়ের অধিকারী একটি ছাগল। সকালের মাঠে এক ছিল বাঘু। সে থাকত এক পুরনো আম গাছের নিচে একটা পাতার ঘরে। ঘুম থেকে উঠছে, হাই তুলছে। আহা, কি সুন্দর সকাল! আজ একটু বাইরে যাই, কিছু মজার কিছু দেখি। বাঘু ঘর থেকে বেরিয়ে পড়ে। গাছ থেকে গাছ, ফুল থেকে ফুলে উড়ে উড়ে ঘুরে বেড়ায়। অন্যদিকে মাঠের ধারে ঘাস খাচ্ছিল এক ছাগলি। তার নাম ছাগলি। সে খুব চঞ্চল কিন্তু খুব দয়ালু। হ্যাঁ, এই ঘাসটা তো ভীষণ মজাদার। আহা, এই পাহাড়ি ঘাসের তো তুলনাই নেই। বাবু উড়ে এসে ছাগলির পাশে বসে। হ্যালো, আমি বাঘু। তুমি কে? হায় হায়, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি শুধু কথা বলতেই পারি না, গানও গাই। তুমি কি আমার বন্ধু হবে? অবশ্যই। তবে বন্ধু হতে হলে তোমাকে একটা দুষ্টু প্রশ্নের উত্তর দিতে হবে। শোনাই দেখি তোমার দুষ্টু প্রশ্নটা কি। একটা গাছে 5টা পাতা, তার মধ্যে 2টো বাতাসে উড়ে গেল, কতটা পাতা আছে? গাছটা তো এখনো 5 পাতার গাছই আছে, কারণ পাতা গাছই ছিল, উড়ে গেলেও ছিল তারই অংশ। হে হে হে, তুমি তো খুবই বুদ্ধিমান। এখন থেকে তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। কিন্তু হঠাৎ একদিন গ্রামে এক বিপদ নেমে এলো। ঝড়ে গাছ পড়ে গেল। বাঘুর ঘর ভেঙে চুরমার হয়ে গেল। ও না, আমার ঘর সব শেষ। বাঘু, তুমি ঠিক আছো? ভয় পেও না, আমি আছি তোমার পাশে। কিন্তু আমি এখন কোথায় থাকবো? তুমি আমার কাঁধে উঠে চলো। তুমি চলো, আমরা একসাথে নতুন ঘর খুঁজি। বাঘু আর ছাগলি বেরিয়ে পড়ল নতুন ঘরের খোঁজে। তারা চলল মাঠ পেরিয়ে, নদীর ধারে, পাহাড়ের পেছনে। এই যে বাঘু, ওই পাহাড়টার ওদিকে একটা গুহা আছে বলে শুনেছি, সেখানে চলো। চলো, কিন্তু সাবধানে যেও, পথে অনেক বিপদ থাকতে পারে। তারা হাঁটছে, মাঝে মাঝে থামছে, ফুলের ঘ্রাণ নিচ্ছে। তুমি জানো বাঘু, আমার কখনো বন্ধু ছিল না। সবাই বলে আমি খুব দুষ্টু। তুমি মোটেই দুষ্ট না ছাগলি, তুমি তো খুব মজার আর দয়ালু। বন্ধু মানে সবসময় পাশে থাকা, তুমি সেটাই করছো। দৃশ্য 2: হরিণের সঙ্গে দেখা। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো এক শান্ত ও মিষ্টি হরিণ। চোখে মায়া, কণ্ঠে কোমলতা। তোমরা কাকে খুঁজছ এত ভোরে জঙ্গলে? আমরা একটা নতুন ঘর খুঁজছি। বাঘুর ঘর ঝড়ে ভেঙে গেছে। হ্যাঁ, আমরা নিরাপদ একটা জায়গা চাই, যেখানে শান্তিতে থাকা যায়। তবে তো তোমরা ঠিক জায়গায় এসেছ। এই পাহাড়ের পেছনে একটা ফাঁকা গাছের কোটর আছে। অনেক প্রাণী সেখানে গিয়ে আশ্রয় পায়। আমি তোমাদের সেখানে নিয়ে যেতে পারি। তুমি খুব ভালো হরিণ, আমরা সত্যিই কৃতজ্ঞ। ধন্যবাদ তোমাকে। তুমি না থাকলে আমরা হয়তো হারিয়ে যেতাম। ন্যারেটর: 3 বন্ধু একসাথে চলল পাহাড় পেরিয়ে নতুন ঘরের দিকে। সামনে কি অপেক্ষা করছে কেউ জানে না, কিন্তু বন্ধুত্বই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। হরিণের সহায়তায় বাঘু ও ছাগলি পৌঁছালো এক পুরনো গাছের কোটরে। জায়গাটা নিরিবিলি আর নিরাপদ। পেছনে নদী, সামনে খোলা মাঠ। ডাকতে আরম্ভ করল এক নতুন বন্ধুত্বের গল্প আর সাহসে বড় হওয়ার। এই দেখো, এখানেই সেই কোটর। এখানে তুমি থাকতে পারো বাঘু। আর ছাগলি চাইলে পাশের ঝোপে থাকতে পারে। এটা তো একদম পরীর রাজ্যের মতো। ধন্যবাদ হরিণ ভাই,
তোমার মতো বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এখন আমরা সবাই একসাথে থাকব। পরদিন সকালে তারা দেখতে পেল কিছু নতুন প্রাণী এখানে ঘোরাফেরা করছে। খরগোশ, কাঠবিড়ালি আর এক বোকাশোকা বাদুর। ওই দেখো বাদু, নতুন বন্ধু, চলো গিয়ে পরিচিত হই। চলো, বন্ধু যত বেশি জীবন তত মজার। তারা এগিয়ে যায়, প্রাণীরা আনন্দে হেসে তাদের স্বাগত জানায়। নতুন বন্ধুদের স্বাগত জানানোর জন্য বঙ্গু চড়ুই পাখি মিষ্টি ডাকে গান গাইতে লাগল। সকলেই মিলে একটা ছোট উৎসবের আয়োজন করে। গান, নাচ আর মধু ভরা পাতা দিয়ে তৈরি হয় মিষ্টি খাবার। কিন্তু সন্ধ্যায় একটা অজানা গর্জন শোনা গেল জঙ্গলের গভীর থেকে। সবাই থমকে গেল। এই শব্দটা আমি আগে শুনেছি। এটা বুনো শিয়ালের। ও খুব ভয়ঙ্কর। তাহলে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবাই মিলে যদি একসাথে থাকি তবে কোনো ভয় নেই। তুমি ঠিক বলেছ বাগু, আমরা একসাথে শক্তিশালী। হরিণ ভাই, তুমি কি আমাদের পাহারা দিতে পারো? অবশ্যই, আমি রাত জেগে পাহারা দেব। তোমরা নির্ভয়ে ঘুমাও। বন্ধুত্বের এই বন্ধনেই ছিল সাহস, নির্ভরতা আর ভালোবাসা। আগামী দিনে কি অপেক্ষা করছে তা কেউ জানে না, কিন্তু তারা জানত একসাথে থাকলে সবই সম্ভব। বাগু, ঘুমোচ্ছ? একটা শব্দ শুনতে পেলাম, মনে হচ্ছে কেউ আসছে। কি হলো? ও, এই আওয়াজটা তো শিয়াল। কি বলো? আমরা তো খুবই ছোট, এখন কি করব? ভয় পাস না, আমরা একসাথে থাকলে কিছুই করতে পারবে না ও। আমি একটা পরিকল্পনা করছি। বল বল, আমি রেডি। দুই বন্ধুর কথোপকথন শুরু হয়। তুমি এখনই পাশের ঝোপ থেকে গরম গুল্ম এনে প্রস্তুত থাকো। আমি শিয়ালের মনোযোগ ঘোরাবো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো বাগু। আমি শিয়ালের সামনে উড়ে বেড়াবো, ওর চোখে ঝাপসা লাগবে, তখন তুমি গুল্মটা ছুড়ে দিও। চলো, সময় নষ্ট করলে চলবে না। এই শিয়াল, আমি এখানে, ধরতে পারিস তো ধর। হি হি হি। এইবার নে শিয়ালদা। ওই দেখো, শিয়াল পালিয়ে যাচ্ছে। ওহো, কাজ হয়েছে। তুমি অসাধারণ মগু। তোমার সাহস না থাকলে পরিকল্পনা ব্যর্থ হতো। আমরা একসাথে বলেই জিতেছি। তাহলে চলো আবার গিয়ে ঘুমাই। আজকের রাতের গল্প তো আমরা নাতি নাতনিদের বলবো একদিন। হ্যাঁ, আর মনে রাখব, বন্ধুত্বের শক্তি সব কিছুর উপরে।